Hi guys, this is Sam Rai and you are watching Sam Rai Study. আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো প্রিপজিশন। তো অ্যাটের ব্যবহার দেখতে পাবে। অ্যাট মানে কি দিকে বা তে আর প্রতি, মানে তার দিকে, তার প্রতি অ্যাট মানে। তো অ্যাটের ব্যবহার কোন কোন স্থানে হয় আর অ্যাট প্রিপজিশনটি কীভাবে ব্যবহৃত হয় সেটি দেখতে পাবে। দেখো 1 নম্বর পয়েন্টে রয়েছে ছোট স্থানের আগে অ্যাট বসে। যেমন অ্যাট রসুনপুর, গ্রামের নাম যদি রইল ছোট গ্রাম, ছোট স্থান, তখন হয়ে যাবে অ্যাট। তারপর অ্যাট রাহালেন, ছোট গলি থাকলো, লেন মানে গলি। অ্যাট দোমানি, ছোট স্থান যদি থাকলো তখন অ্যাট বসলো। এবার দেখো 2 নম্বর পয়েন্টে হলো সময়ের আগে অ্যাট বসে। যেমন অ্যাট 5 PM, অ্যাট 6 o'clock, মানে 5টা, বিকেল 5টা হলো, কিংবা পাকা 6টা। তাহলে এইভাবে যদি সময় থাকে তো সময়ের আগে অ্যাট বসে। তারপর 3 নম্বর পয়েন্ট হলো কিছু নির্দিষ্ট সময়ে অ্যাট বসে। যেমন অ্যাট নাইট, অ্যাট ডন, ডন মানে উষাকাল বা ভোর, আর অ্যাট ডাস্ক, ডাস্ক মানে ওই সান্ধ্যকাল বলা হয়, সন্ধেবেলা অন্ধকার সময়টাকে। অ্যাট মিড নাইট মানে মধ্যরাত্রি। অ্যাট ডে ব্রেক মানে হলো দিনের মধ্যাহ্ন সময়কে বলা হয়। অ্যাট টুইলাইট মানে গোধূলিবেলাকে বলা হয়। তো এই যে অ্যাট নাইট, ডন, তারপর ডাস্ক, মিড নাইট, ডে ব্রেক, টুইলাইট, তো এগুলি যতগুলি আছে শব্দগুলির আগেই অ্যাট বসে, আর অন্য কোনো শব্দ বসবে না। কিন্তু নাইট যেমন আমরা যখন করি ইন দ্য নাইট, তখন ইন বসলো, কিন্তু নাইটের আগে শুধু যদি থাকে প্রিপজিশন বসানো তখন অ্যাট বসাবে, ঠিক আছে। তারপর দামের আগে অ্যাট বসে। অ্যাট 50 রুপিস, অ্যাট রুপিস 50। তো দামের আগে কীভাবে অ্যাট বসে সেটা যখন এক্সাম্পল দেখাবো তখন বুঝিয়ে নেবে। এখন 4 নম্বর পয়েন্টে কী, তাহলে দামের আগে অ্যাট বসে। 5 নাম্বার হলো বয়স অথবা অবস্থা, মানে কোন স্টেজে আছে এর ক্ষেত্রে অ্যাট বসে। অ্যাট দ্য এজ অফ 50, অ্যাট দ্য এজ অফ 60, ঠিক আছে। অস্থায়ী কাজের ক্ষেত্রে অ্যাট বসে। যেমন হি ইজ অ্যাট ওয়ার্ক নাও, মানে সে এখন কাজটি করছে। সে মানে এখন কাজে রয়েছে, এখন কাজে রয়েছে মানে নিশ্চয়ই সেই কাজটি স্থায়ী নয়, কিছুক্ষণ পরে সেটি সে বন্ধ করে অন্য কাজ করবে, হয়তো ছেড়ে দেবে সেই। তাহলে অস্থায়ী কাজের ক্ষেত্রে কি হবে, হি ইজ অ্যাট ওয়ার্ক নাও। তারপর দেখো কিছু ফ্রেজ আছে যেগুলিকে মনে রাখতে হবে স্থানের ক্ষেত্রে। যেমন দেখো দেখো এই ফ্রেজগুলি কী কী, অ্যাট এ স্টেশন, অ্যাট এ ব্রিজ, অ্যাট এ এয়ারপোর্ট, অ্যাট দ্য প্ল্যাটফর্ম, অ্যাট দ্য ডক ইয়ার্ড, অ্যাট এ স্কুল, অ্যাট পার্টি, অ্যাট এ ম্যাচ, ক্রিকেট ম্যাচ হতে পারে অথবা ফুটবল ম্যাচ হতে পারে, যে কোনো ম্যাচ, অ্যাট এ ম্যাচ, অ্যাট এ লেকচার, অ্যাট দ্য থিয়েটার, অ্যাট এ কনফারেন্স, অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, মানে একটি পেজ তার অপরের পেজটি ফ্রন্ট পেজ, যেটি দ্য টপ অফ দ্য পেজ মানে কি ফ্রন্ট পেজটা বা যে কোনো পেজের অপরের স্থানটাকে বলা হয় টপ। তাহলে অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, আর অ্যাট দ্য বটম অফ দ্য পেজ মানে নিচের পেজের এই যে পাতাটির নিচটাতে আর ওপরটাতে। তাহলে অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, অ্যাট দ্য বটম অফ দ্য পেজ। যদি ড্যাশ থাকলে যে ড্যাশ দ্য টপ অফ দ্য পেজ, ড্যাশ দ্য বটম অফ দ্য পেজ, তখন অ্যাড করবে। অ্যাট এ পার্টি, যদি কোনো পার্টি অ্যাটেন্ড করছো তখন তুমি কাউকে কল করে বলছো যে আমি পার্টিতে আছি, দেখি অ্যাট এ পার্টি। স্কুলে থাকলে অ্যাট স্কুল। ডকইয়ার্ড মানে জাহাজ ঘাট, যেখানে জাহাজ ঘাটা বলতে যেখানে জলজাহাজগুলি কী হয় আসে আর ওইখানে দাঁড়িয়ে থাকে। তারপর অ্যাট দ্য প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন থামে, প্ল্যাটফর্ম। অ্যাট দ্য এয়ারপোর্ট, যেখানে এরোপ্লেন নামে। অ্যাট দ্য ব্রিজ, সেতু, সেতুর ক্ষেত্রে অ্যাট ইউজ হবে। তো এই ফ্রেজ, এগুলি হলো ফ্রেজ, এগুলি পরিবর্তন হয় না, ঠিক আছে। তো ফ্রেজগুলি পরিবর্তন হয় না, তো এই ফ্রেজগুলির ক্ষেত্রে অ্যাড বসে, যেটি স্থানের ক্ষেত্রে, ঠিক আছে। তার এখানে দেখো কিছু শব্দ রয়েছে, যেমন দেখো শাউট অ্যাট, গ্রাম্বল অ্যাট, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, আর শুট অ্যাট, এম অ্যাট ইত্যাদি।
তো এই শব্দগুলি ফিক্সড প্রিপজিশন হিসাবে অ্যাটকে ব্যবহার করা হয়। ফিক্সড প্রিপজিশন কি, মানে সাউট শব্দটি যদি দেখতে পাও তাহলে অ্যাট হবে কি, আর শুট যদি দেখতে পেলে তো অ্যাট হবে, গ্রাম্বেল থাকলো তো অ্যাট হবে, ডিসঅ্যাপয়েন্টেড থাকলো তো অ্যাট হবে। তো এই শব্দগুলি তোমাদেরকে মুখস্থ করতে হবে, যেটার পরেই অ্যাট হয়। তো কিছুটা দেখো মনে রাখার জন্য আমি পরপর আলাদাভাবে লিখেছি। দেখো সাউট মানে কি, চিৎকার করা, কারোর অপর চিৎকার করলে সাউট অ্যাট মানে কারোর দিকে বা কারোর প্রতি, তো কারোর প্রতি চিৎকার করলে তখন হলো সাউট অ্যাট, ঠিক আছে। গ্রাম্বেল মানে অভিযোগ, গ্রাম্বেল মানে কি অভিযোগ, অভিযোগ করা হচ্ছে কারোর প্রতি, তখন গ্রাম্বেল অ্যাট। যদি গ্রাম্বেলড থাকলো তখনও অ্যাট হবে। ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশা, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড যদি থাকে তখনও হবে অ্যাট। শুট, শুট মানে কি গুলি ছোড়া, তীর ছোড়া, গোলা বারুদ ছোড়া ইত্যাদি শুট বলা হয়, তো শুট অ্যাট। তারপর এম, এম মানে লক্ষ্য করা, এম অ্যাট, এম থাকলে অ্যাট হবে একদম কনফার্ম, ওটা ফিক্সড প্রিপজিশন। লুক থাকলেও অ্যাট হবে। দেখো লুক মানে তাকানো, গ্লান্স মানে এক ঝলক তাকানো, আর গ্লেয়ার আর স্টেয়ার একই দৃষ্টিতে তাকানো। তো এইগুলি তাকানোর সম্বন্ধে আসছে, তখনই হয়ে যাবে সবগুলিতে অ্যাট হয়ে যাবে ফিক্সড প্রিপজিশনে। লাফ মানে হাসা, লাফ অ্যাট। স্মাইল মানে হাসা, মানে মৃদু হাসি, তো স্মাইল অ্যাট। অ্যামেজ মানে আনন্দ, অ্যাট। মক অ্যাট, মক মানে সাধারণত একটি ছোট পরীক্ষা দেওয়া, আর আরেকটি মক মানে কি, মক মানে কারো খিল্লি ওড়ানো বা হাসি মজা করা কারোর সাথে, তো মক অ্যাট, ঠিক আছে। তারপর দেখো এখানে মজা করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মকটি। তারপর দেখো গ্রাউল অ্যাট, বাইট অ্যাট, ওন্ডার মানে আশ্চর্য জানো, এগুলির ক্ষেত্রে অ্যাট বসে। এবার দেখো গুড অ্যাট, এখানে রয়েছে গুড অ্যাট। যদি কেউ অঙ্কতে ভালো থাকে তাহলে কি বলবো, হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, তো গুড থাকলে অ্যাট হবে, তাহলে গুড থাকলে অ্যাট হবে, হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। এইভাবে গুডের ব্যবহার হয়, গুডের পর অ্যাট হয়। তারপর দেখো অ্যারাইভের ক্ষেত্রে অ্যাট বসে, অ্যারাইভ অ্যাট এ কনক্লুশন, অথবা অ্যারাইভ অ্যাট এ স্মলার প্লেস, কোনো একটা ছোটো জায়গার নাম দিয়ে দিলে এখানে, যে আই অর হি অ্যারাইভড অ্যাট এ প্লেস, হি অ্যারাইভড অ্যাট এ প্লেস অর হি অ্যারাইভড অ্যাট এ ভিলেজ, ছোটো জায়গার ক্ষেত্রে স্মলার প্লেস, ঠিক আছে। তারপর দেখো কিছু ফ্রেজ যেগুলি মনে রাখতে হবে, এগুলি তো বললাম। এখানে দেখো কতগুলি ফ্রেজ রয়েছে, অ্যাট হোম, অ্যাট ওয়ার্ক, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট দ্য টপ, অ্যাট দ্য অফিস, অ্যাট দ্য সাইট, অ্যাট দ্য রিসেপশন, অ্যাট দ্য ফ্রন্ট। তারপর অ্যাট দ্য ক্রিসমাস পার্টি আর অ্যাট এস্টার, এই দুটি কি না খ্রিস্টানদের ফেস্টিভ্যাল মানে উৎসব। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, তো এগুলি ফ্রেজ অ্যাট দিস আওয়ার। তো এই ফ্রেজগুলি মনে রাখলে তোমার জলদি প্রিপোজিশনের উত্তর বেরিয়ে যাবে। তো দেখো এখানে এক্সাম্পলগুলি, আই স্যাট অ্যাট মাই টেবিল অ্যান্ড ক্রাইড, আমি আমার টেবিলের দিকে বসেছিলাম এবং চেঁচিয়েছিলাম। আই গেট আপ অ্যাট 6 o'clock, আমি 6টাতে উঠি ঘুম থেকে, তা আমি ঘুম থেকে 6টাতে উঠি। এবারে 6টা ইন দ্য মর্নিং হতে পারে, মর্নিং। তো দেখো আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে। তারপর দেখো তাহলে সময়ের আগে কি বসবে, অ্যাট বসবে। তারপর দেখো লেটস মিট অ্যাট 11:45 p, এবারে 11:45 PM হতে পারে অথবা AM হতে পারে। তো এটাও সময়ের আগে কি বসছে না অ্যাট বসছে, মানে চলো দেখা করি 11:45, মানে 11:45। যদি ইংলিশে বলা হয়, সময় কিভাবে ইংলিশে বলবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। এটাকে কি বলা হয়, 11:45 বা 11:15 বলা হয়, ইটস 11:45।
তারপর দেখো আই লিভ অ্যাট ড্যাশ ভিলেজ, যে কোনো ভিলেজ হতে পারে, রসুনপুর হতে পারে বা তোমার কোনো মোহনপুর হতে পারে, যে কোনো গ্রামের নামের আগে অ্যাড বসবে, মানে ছোটো স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। দ্য কার উইল স্টপ অ্যাট দ্য কার্ভ, গাড়িটি পাথরের কিনারার রাস্তার পাশে যে থাকে তাকে বলা হয় কার্ভ, ঠিক আছে, মানে ফুটপাতের স্থানের ক্ষেত্রে যে পাথর বাঁধানো কিনারা থাকে তাকে বলা হয় কার্ভ। তো ওই কিনারে গাড়িটি থামবে। দ্য কার উইল স্টপ অ্যাট দ্য কার্ভ। হি গট দ্যাট বুক অ্যাট ₹50। দেখো এখানে আমি বলেছিলাম যে দামের আগে অ্যাড বসে, তো এখানে সে ওই বইটি পেয়েছিল 50 টাকাতে। তারপর দেখো দ্য ডগ স্ক্র্যাচড অ্যাট দ্য স্ক্রিন, কুকুরটি স্ক্রিনটির ওপর মানে স্ক্রিনটিতে আঁচড় দিয়েছে। তো অ্যাট দ্য স্ক্রিন এখানে দেখো ফ্রেজের মতন কাজ করছে, দ্য স্ক্রিনের আগে অ্যাট। তারপর দেখো এখানে হি গট এ গোল্ড মেডেল অ্যাট দ্য এজ অফ 60। অ্যাট দ্য এজ অফ যদি থাকে মানে ড্যাশ দ্য এজ অফ 60 হয়, 50 হলো, তখন অ্যাড বসে, ঠিক আছে। তো এজ অথবা স্টেজ, যদি স্টেজ মানে এখানে নাট্যমঞ্চ নেই, স্টেজ মানে অবস্থা, কোনো অবস্থাতে যদি কেউ কোনো কিছু প্রাপ্ত হয় কিংবা কোনো এজে মারা যায় বা কোনো কিছু এই এজে করে, তখন অ্যাট দ্য এজ অফ ড্যাশ। এবার দেখো এখানে অন্য উদাহরণ হতে পারে, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ডায়েড অ্যাট দ্য এজ অফ 60। তো এইভাবে এজ আর স্টেজ ইউজ করা হয়। তারপর দেখো দেয়ার ওয়েডিং ওয়াজ অ্যাট দেয়ার ওয়েডিং ওয়াজ অ্যাট দ্য টাউন হল, তাদের বিবাহ হচ্ছিল শহরের বড় ঘরে, ঠিক আছে, অ্যাট দ্য টাউন হল। এই ফ্রেজ যদি থাকে দ্য টাউন হল, তাহলে ছোট জায়গা অ্যাড বসলো। আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্টপ। অ্যাট দ্য বাস স্টপ দেখো এখানে ফ্রেজ আছে, ফ্রেজ মুখস্থ করলে অ্যাড হয়ে যাবে, আরামসে অ্যাডটা তখন বসাতে পারবে। তো ফ্রেজগুলি মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার দেখো হি অ্যারাইভড অ্যাট, অ্যারাইভড বলেছিলাম ফিক্সড প্রিপোজিশন, অ্যারাইভডের পর অ্যাড বসে, অ্যাট মোহনপুর, আর মোহনপুর ছোট গ্রাম, তো ছোট জায়গার আগে তো অ্যাড বসবেই, ঠিক আছে। তারপর দেখো দে লাভড অ্যাট অল হিজ জোকস, সে লাভড ডেট আছে, তো লাভড দেখো লাফ মানে হাসা, আর আমি লাফ বলেছিলাম ফিক্সড প্রিপোজিশনে, লাফের পর অ্যাড হবেই হবে। তারপর দেখো এখানে দ্য টাইগার লাংড অ্যাট দ্য মাঙ্কি, লাংড মানে ঝাঁপিয়ে পড়া, তো এখানে লাংড অ্যাট দ্য মাঙ্কি মানে বাঁদরটির দিকে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর দেখো হি স্টুড অ্যাট, স্টুড মানে দাঁড়িয়ে থাকা, অ্যাট দ্য পোডিয়াম, তো অ্যাট দ্য পোডিয়াম এটাও কি একটি ফ্রেজ, ঠিক আছে। আর স্টুড অ্যাট হলো এখানে প্রিপোজিশন, স্টুডের পর অ্যাড বসেছে, তো অ্যাট দ্য পোডিয়াম হলো কি দ্য পোডিয়াম এর আগে অ্যাড বসে, এই এটাও একটা ফ্রেজ, ঠিক আছে, এই ফ্রেজটা মনে রাখলে হয়ে যাবে উত্তর। ডোন্ট ইউ ডেয়ার ইয়েল অ্যাট মি, ইয়েল মানে চিৎকার করা, দেখো ডোন্ট ইউ ডেয়ার ইয়েল মি, ইয়েল মানে চিৎকার বললাম, তো তুমি আমার ওপর চিৎকার করো না বা করবে না, ডোন্ট ইউ ডেয়ার ইয়েল অ্যাট মি, ডু নট ইউ মানে তুমি আমার ওপর চিৎকার করো না, ঠিক আছে। তো এগুলি যেমন ইয়েলের পর অ্যাট আছে, সাউট অ্যাট, ইয়েল অ্যাট, তো দেখো আমি কিছুক্ষণ আগে সাউট অ্যাট বলেছিলাম, সাউট মানে চিৎকার করা, সাউটের পর ফিক্সড প্রিপোজিশন কি হলো অ্যাট, সেরকম ইয়েলের পরও অ্যাট হবে, মানে চিৎকার যদি থাকলো এর কোনো সিনোনিম বসলো, সিনোনিম মানে সমার্থক শব্দ, তো ইয়েল অ্যাট, সাউট অ্যাট, তো এগুলি বসে যাবে এইভাবে, ঠিক আছে। পরবর্তী প্রিপোজিশনের ভিডিওর জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।